আচ্ছা, এখন যে টপিকটা বুঝবো সেটা হচ্ছে সেকেন্ড টপিক, সেগমেন্ট থ্রির ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন, এমসিএম। তো ফার্স্টে আমরা এতক্ষণ বললাম যেটা এলসিএস। তো এটার ভিডিও আমি ইয়াতে দিয়ে দিছি, দেখতে পারবেন ইনশাল্লাহ। এটার ভিডিও এখানে পাবি, এই যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের এটা। তো লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের এটা। এটার পর এখন যে টপিকটা দেবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন, এমসিএম এর। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেগমেন্ট থ্রির মধ্যে, এবং এটা আসবে। আসবে বলতে প্রতি বছরই আসে, বাকি এখন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আর কি কিরকম আসবে। আই হোপ আসবে। তো এখানে কি বলছে, ফাইন্ড এন্ড, এই যে দেখি, ফাইন্ড এন্ড অপটিমাল প্যারেন্থেসিজম অফ দ্য ম্যাট্রিক্স চেইন প্রোডাক্ট সিকোয়েন্স অফ ডাইমেনশন। একটা সিকোয়েন্স ডাইমেনশন দেওয়া থাকবে, সেটার ম্যাট্রিক্স চেইন বের করতে বলবে। ম্যাট্রিক্স চেইন প্রোডাক্ট 6 নম্বরের জন্য আসছে, তার মানে হিউজ একটা নাম্বার। তো এরপর যদি দেখি স্প্রিং 23 4 নম্বরের জন্য আসছে, এই যে ম্যাট্রিক্স চেইন। তারপর যদি দেখি অটম 22, অটম 22 তো মোটামুটি ভাবে বলা যায় 4 নম্বরের জন্য আসছে। তো এভারেজে যদি বলি 4 থেকে 6 নম্বরের জন্য, বা 4 4 মার্কের জন্য এটা আসবে, যে এটা কনফার্ম। সেগমেন্ট থ্রিতে আমরা যেখানে আছি, সেগমেন্ট থ্রিতে এটা দিচ্ছে, এই যে ম্যাট্রিক্স চেইন। এই জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি ইম্পর্টেন্ট সেগমেন্ট থ্রিতে। এখন এই টপিক নিয়ে যদি আমরা বলতে চাই ম্যাট্রিক্স চেইনের জন্য, আগে মেন বেসিকটা শিখে ফেলি, তারপর হচ্ছে ইনশাল্লাহ কিভাবে করে কাজ এটা দেখবো আর কি। তো নোটটাও আমি দিয়ে দিব ইনশাল্লাহ। নোটটাও ইয়াতে থাকবে, কমেন্টে থাকবে, ডেসক্রিপশনে। তো ম্যাট্রিক্স চেন মাল্টিপল কি, ম্যাট্রিক্স চেন যদি মাল্টিপল করতে যাই, একটা অ্যালগোরিদম দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে, যেটা হচ্ছে যে এটিগুলো ডাইমেনশন, ম্যাট্রিক্স ডাইমেনশন দেওয়া থাকবে। তো হচ্ছে এই ম্যাট্রিক্স ডাইমেনশনের মধ্যে দুইটা অথবা তার বেশি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করতে বলে আর কি। এবং এই মাল্টিপ্লিকেশন করে মিনিমাম কস্টটুকু বের করতে বলে আমাকে, মিনিমাম কস্ট ফাইন্ড আউট করতে বলে। তো এখন এই ম্যাট্রিক্স মাল্টিপ্লো এমসিএম এটা কিভাবে করা যায়, যে আমরা একটা ম্যাট্রিক্স বের করবো, এটা কয়ভাবে করা যায়, এটা বের করার গিয়া কি, টি অফ এন ইকুয়ালস টু 2n সি এন এন প্লাস ওয়ান, যেখানে এনটা হচ্ছে যে নাম্বার অফ মাল্টিপ্লেক্স, মানে কয়বার গুণ করবে এটা রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি এরকম একটা দেখতে যাই, যে 4টা ডাইমেনশনের একটা ইয়া দেওয়া আছে, A1 A2 A3 A4, 4টা ম্যাট্রিক্সের ইয়া দেওয়া আছে। যেটা হচ্ছে A1 হচ্ছে 4 into 2, A2 হচ্ছে 2 into 3, A3 হচ্ছে 3 into 1, এবং A4 হচ্ছে 1 into 3 আকারে ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে এন কত, এখানে এন হচ্ছে 3। 3 বলতে আমরা এখানে বুঝেছি কতভাবে ম্যাট্রিক্সটা করা যায়। কতভাবে যদি আমরা ধরি, হিসাব করি, যে এখানে দেখি আমরা, ফার্স্ট অফ অল আমরা কিভাবে করতে পারবো। ফার্স্ট অফ অল A1 A2 নিয়ে একটা করতে পারবো, A3 A4 নিয়ে গুণ করতে পারবো, আবার তিনটা নিয়ে গুণ করতে পারবো, A1 A2 A3 নিয়ে। এরপর হচ্ছে আবার A2 A3 A5 নিয়ে একটা গুণ করতে পারবো, আর সবগুলো নিয়ে একটা গুণ করতে পারবো। তাহলে টোটাল কস্ট কত হচ্ছে 5টা। কতবার মাল্টিপ্লাই করতে পারতেছে, 5 ভাবে মাল্টিপ্লাই মানে গুণ করতে পারতেছে আমরা। এটা দেখবো 5 ভাবে কিভাবে করা যায়, এটা দেখতেছি। তো এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে যে 3। এন এর মান 3 যদি হয়, কিভাবে বের করছে, 2 into 3 C3 4। তো এটার মান কি 6C3, এটার মান কত, 6C3 এর মান কত, 6C3 মান সম্ভবত 10, ক্যালকুলেটর দিলে, না 10 না, 6, হ্যাঁ 20। তো 6C3 মান হচ্ছে 20, তাহলে 20 আর 4 = তাহলে 5 ওয়ে টু মাল্টিপ্লাই, 5 ভাবে মাল্টিপ্লাই করা যাবে। তো এটা আমরা এমনি নর্মালও দেখতে পাচ্ছি, আবার সূত্র দিয়ে দেখতে পাচ্ছি আর কি। বড়র জন্য হলে তখন আহ, এটা বেশি লাগতো আর কি। তো আমরা 5 ভাবে, এই 5 ভাবে মাল্টিপ্লাই করে এখান থেকে মিনিমাম কস্টটুকু আমরা বের করে এই কাজটা করা যায় করবো আর কি। তাহলে আমরা বলছি কি, কোন সূত্রে করবো, A1 A2 A3 A4, এই চারটা। এটার জন্য আমরা মিনিমাম কস্ট এমসিএম করবো, ম্যাট্রিক্স চেক মাল্টিপ্লিকেশন করবো। তো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন আমাকে যখন এটা দেওয়া থাকবে, এই যে ডাইমেনশন গুলো দেওয়া আছে, এই যে দেখি 6 5 4 8 6, এই ধরনের এগুলো দেওয়া থাকবে, তখন আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো এইগুলোকে একটা বক্সে সারিবদ্ধ করা। বক্সে সারিবদ্ধ করা বলতে আমরা বুঝাইছি, আহ এই যেভাবে একটা বক্স করা, ডাইমেনশন গুলো D1 D2 D3 D4 D5। তো D4, এখানে আমরা ইন্টু A2 A3 A4 এগুলো দিয়ে করছি। এখানে পরীক্ষা যেভাবে দিছে দেখো, 6 5 4 8 6, অর্থাৎ এখানে জাস্ট ডাইমেনশন এখানে 6 5
4 8 6, এগুলো বসবে। ডাইমেনশন দিলে কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টু টেবল কনস্ট্রাক্ট বাই ম্যাট্রিক্স রো কলাম। ম্যাট্রিক্স রো কলাম মানে রো কলাম আকারে ম্যাট্রিক্স গুলো লিখবো। রো কলাম আকারে ম্যাট্রিক্স গুলো কি হবে, আমরা যদি এম এবং এস ধরি, তো এম এ হবে আমরা ডায়াগোনাল গুলো লিখে ফেলবো আগে। এখানে কয়টা, চারটা, তো চারটা লিখলাম। এখানে রো বরাবর চারটা, কলাম বরাবর চারটা। এস এর জন্য সেম, রো বরাবর চারটা, কলাম বরাবর চারটা। তো এখানে ডায়াগোনাল গুলো লিখবো। ডায়াগোনাল বলতে বলতে কর্ণগুলো গিয়াগুলো আর কি। তাহলে কর্ণ কি হবে, 1 × 1, তারপর হচ্ছে 2 × 2, তারপর হচ্ছে 3 × 3, 4 × 4। আর এস এর জন্য সেম, 1 × 1, 2 × 2, 3 × 3, 4 × 4। এটা লেখার পর আমার এই মাল্টিপ্লিকেশনের কস্ট গুলো কি হবে এটা বের করবো। আচ্ছা, মাল্টিপ্লিকেশন কস্ট গুলো বলতে আমার এই যে 1 × 1 এর জন্য, 2 × 2 এর জন্য, 3 × 3 এর জন্য, 4 × 4 এর জন্য এই কস্ট গুলো কত। ডায়াগোনালে এখানে কি হচ্ছে, ডায়াগোনালের জন্য এগুলো সবসময় কি হবে, জিরো হবে। সেই জন্য A1 এ তাও জিরো, B1 এ তাও জিরো, C1 এ তাও জিরো, F4 ও তাও জিরো। কেন, এগুলো হচ্ছে ডায়াগোনালের জন্য, ডায়াগোনালে জিরো হবে। তাহলে অল ডায়াগোনাল ইজ জিরো। এরপর কনসিডার করবো দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আমরা কনসিডার করবো ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন কস্টের মাধ্যমে। আমরা দেখি ফার্স্টে A1 এবং A2 দিয়ে কাজ করবো। আমাদের A1, A2, A3, A4 চারটা না। তো আমরা ফার্স্টে A1 A2 নিব, এরপর A2 A3 নিতে, A2 A3 নিব, A3 A4 নিব, এরপর হচ্ছে A1 A2 A3 নিব, এরপর হচ্ছে চারটা একসাথে নিব। এটা কত, 3 4 5, পাঁচটা নিবে। তাহলে A1 A2 নিলে A1 A2 তে কি 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 আছে দেখি আমরা। এই যে A1 A2, 4 × 2, 23। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসতে পারে, যেখানে যদি আমাদের এই ডাইমেনশনটা না থাকে, এইভাবে যদি থাকে ডাইমেনশন, তাহলে সেম, এই যে আমরা এখানে ধরে নিব A1 A2, A1 A2 এর জন্য ধরে নিব। তো এটা করার পর আমরা দেখি যে A1 A2 এখানে কি হয়েছে। A1 A2 এর জন্য একটা, A1 এর জন্য কি 4 × 2, আর A2 এর জন্য কি 23। এটা যদি আমরা ইয়া করি, ম্যাট্রিক্স ইয়া করি, তাহলে এটা কস্ট কত বেরোবে M12 তে। M12 বলতে এখান থেকে M12 কস্ট কেমনে বের করবো, এই যে A1 A2 এর জন্য ধরছি না, এই যে A1 A2 এর জন্য A1 A2, এটাই হচ্ছে M1 কস্ট। তাহলে M1 এবং M2। তাহলে M12 এর জন্য আমরা কি কি পাই, M12 এর জন্য কি কি কম্বিনেশন পাচ্ছি এটা দেখি। M12 এর জন্য হচ্ছে আমরা পাচ্ছি M of 11, M of 22, M of 11, M of 22, এটা পাচ্ছি। তাহলে M of 11 প্লাস M of 22 পাচ্ছি। এবং এখানে কি কি ডাইমেনশন কাজ করতেছে, ডাইমেনশন কি কি, 4 2 3। তাহলে 4 2 3 এগুলো গুণ করে দিব, যোগ করে কত হচ্ছে, 24 হচ্ছে। এসএল এর জন্য কি হবে, এসএল এর দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ফার্স্ট নাম্বারটা লিখবো। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে কি লিখবো, যে দুইটা ম্যাট্রিক্স গুণাকার হচ্ছে এটার ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার বলতে S1 এর জন্য এখানে কি হচ্ছে, ডাইমেনশন কোনটা, 1 আর 2, সরি ম্যাট্রিক্সের কি কোনটা, ফার্স্ট 1 আর 2। এখানে ফার্স্ট কোনটা, ফার্স্ট এর M1, তাহলে S12 এর জন্য 1 হবে। এভাবে করে 2 3 জন্য, তাহলে 2 3 জন্য আমরা বলি 2 3 জন্য কি কি হবে, 2 3 জন্য এই যে 2 3, তাহলে M2 3, M2 এবং 3, M2 2 3 জন্য কি হবে, M2 2, M3 3। এমন ডাইমেনশন গুলো কি হবে, 2 3 1, 2 3 1। তাহলে টোটাল কত হচ্ছে 6। এমন S23 জন্য ফার্স্ট একটা 2, M34 এর জন্য ফার্স্ট আগে সিঙ্গেল ভ্যালু করে বের করতে হবে, 3 1 1 3। তার মানে ডাইমেনশন গুলো কি কি, 3 1 3। M34 এর জন্য কি হবে, তাহলে M33 M44, আর ডাইমেনশন গুলো তাহলে কত বের হচ্ছে, 9। এবং S34 এর জন্য 3। এরপর কনসিডার থ্রি ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স তিনটাকে তিনবার, মানে তিনটা হলো একসাথে তিনটা নিয়ে গুণ করবো। তিনটা নিয়ে কি কি, 4 2 2 3 3 1। তো এখানে কি হইতে পারে, এখানে কয় রকম হইতে পারে। একটা হইতে পারে যে A1 কে রেখে A2 এবং A3 গুণ করা, আর একটা হইতে পারে যে A1 A2 গুণ করে A3 কে রেখে দেওয়া। এই দুইটাই তো হইতে পারে, তাই না। এই দুটো হইতে আমরা কি লিখবো, A1 A2 A3 এর জন্য কি হইতে পারে, A1 এর জন্য 1 1, A2 3 এর জন্য 1 A2 3, এটা হইতে পারে। তখন এটা যখন হিসাব করবো, তখন ডাইমেনশন গুলো কি হচ্ছে দেখি, 4 3 4 2 3। ডাইমেনশন হচ্ছে 4 2 1, সরি 4 2 1। আর এটা যখন হিসাব করতেছি তখন কি হবে, এটা A12, তাহলে হচ্ছে M of 12, আর 3 জন্য M of 3 3। আর ডাইমেনশন কি হচ্ছে 1 2, তাহলে হচ্ছে ডাইমেনশন কি হচ্ছে 4, এই যে 4 3, তারপর হচ্ছে 1, 4 3 1। হ্যাঁ, তো M of 11 এর মান কত, 0। M of 23 মান কত, M of 23 মান দেখি আমরা। 23 মান কত বেশি, 23 মান হচ্ছে 6 পাইছি। 23 মান বসে দিলাম 6। আর হচ্ছে এটা গুণ করে কত হয়,
এটা গুণ করে ফার্স্ট একটা গুণ করে কত হয় 4 × 8, তাহলে 8। এরপর এম ওয়ান টু কত, ওয়ান টু হচ্ছে 24, কোথায় পেয়েছে একদম প্রথমে বের করছিলাম। এম থ্রি থ্রি কত, থ্রি থ্রি মান 0, 0 সমান আর এটার গুণফল 12। এখান থেকে আমি যেহেতু মিনিমাম কস্ট বের করতেছি এখানে মিনিমামটা লিখবো, তাহলে মিনিমাম কোনটা, এখানে হচ্ছে 14, 14টা হচ্ছে মিনিমাম, তাহলে এখানে আনসার হবে 14, 14। তাহলে এস ওয়ান থ্রি মান কত, ওয়ান থ্রি মান হচ্ছে 1। এতটুকু আই হোপ ক্লিয়ার। এরপর এ টু, এ থ্রি, এ ফোর, এটা কয়ভাবে লেখা যায়, এ টু, এ থ্রি, এ ফোর। এটাতে আমরা দেখতেছি এ টু কে একবার রেখে থ্রি ফোর একবার গুণ, আবার এ টু তে একবার, এ ফোর একবার রেখে টু থ্রি গুণ, এভাবে করা যায় না, যেভাবে হয়। তাহলে এভাবে লিখে ফেললাম। এ টুর জন্য কি হবে, টু টু, থ্রি ফোর এর জন্য কত হবে, থ্রি ফোর, এখানে ডাইমেনশন গুলো লিখলাম। এ টু থ্রির জন্য কত হবে, টু থ্রি, এবং এখানে ফোর ফোর জন্য ফোর ফোর, ফোর এর জন্য ফোর ফোর, আর ডাইমেনশন গুলো লিখলাম। লিখে এখানে মানগুলো ভ্যালুগুলো বসাই দিলাম, বসা দিয়ে মিনিমাম যেটা 12, তাহলে সেটা লিখলাম মিনিমাম। তাহলে এবার, তাহলে তিনটা শেষ, এবার লাস্ট হচ্ছে যে চারটা কাউন্ট করবো, ফোর, ফোর কাউন্ট। তাহলে ফোর যদি কাউন্ট করি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর। এটা কিভাবে লেখা যায়, তিনভাবে লেখা যায়। এ ওয়ান এর সাথে এ ওয়ান কে রেখে এই তিনটা দ্বারা গুণ, ফার্স্ট অফ অল এটা করা যায়। এ ফোর কে খালি রেখে এই তিনটা গুণ করা যায়, দুইটা করা যায়। আবার দুটো দুটো করা যায়, এই দুইটা, এই দুইটা আলাদা আলাদা করা যায়। তিন ভাবে করা যায়, এই যে এটা, 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 তাহলে পসিবল থ্রি ওয়ে, থ্রি ওয়েতে লিখলাম। এ ওয়ান এর জন্য কত হবে, এ ওয়ান ওয়ান। এ টু, টু থ্রির জন্য কত হবে, সরি, টু থ্রি ফোর, টু থ্রি ফোর, এরকম যদি তিনটা থাকে তাহলে আমরা কি করছিলাম, ফার্স্ট একটা এবং লাস্ট একটা, তাহলে টু ফোর, তারপর ডাইমেনশন গুণ। তারপর ওয়ান টু থ্রি, ওয়ান টুর জন্য, ওয়ান টু থ্রির জন্য কি হবে, ওয়ান থ্রি, ওয়ান থ্রি, যে ওয়ান থ্রি। আর ফোর এর জন্য ফোর ফোর, ওয়ান টু, ওয়ান টুর জন্য কি হবে, ওয়ান টু, থ্রি ফোর এর জন্য থ্রি ফোর। তার ডাইমেনশন গুলো গুণ করে দিলাম, গুণ করে এখানে মিনিমামটা বের করো, 36, 69, 26, তাহলে 26টা হচ্ছে মিনিমাম, এই জন্য 26টা লিখলাম। আর এস ওয়ান ফোর এর মান 3। এবার আমরা সব করা শেষ, এখন হচ্ছে অপশনাল, অপটিমাল সলিউশন বের করবো। অপটিমাল সলিউশন বলতে আমরা এখানে যেটা লিখলাম, এ ওয়ান ওয়ান, এ টু টু, এ থ্রি থ্রি, এ ফোর ফোর, এখানে সবগুলোতে জিরো হবে, এটা তো আমরা আগে থেকে জানি, তাই না, জিরো। এখন আমরা বের করছি না এ টু, কত বের করছি, ওয়ান টু বের করছি না, তাহলে এখানে বসাবো যে ওয়ান টু, ওয়ান টু কত বের করছে, 24, তাহলে ওয়ান টুর জায়গায় 24 বসাবো, ওয়ান টুর জায়গায় 24 বসাবো। চলো একটু ইয়া করে লিখি। ওকে, ওয়ান এবং টু আমরা এটা বের করছি না, ওয়ান, তাহলে ওয়ান টু, ওয়ান টুর জন্য কত পাইছি, 24 পাইছি। 24 টুকু বেশি, এই যে 24, অফ ওয়ান টু 24। এরপর কি পাইছি দেখি, টু থ্রি, টু থ্রি মান পাইছি 6। তারপর ওয়ান থ্রি, ওয়ান থ্রি পাইছি হচ্ছে যে কত, 14, তাহলে ওয়ান থ্রি পাইছে 14, ওয়ান থ্রি, ওয়ান থ্রি, ওয়ান থ্রি পাইছে কত, 14, টু থ্রি, টু থ্রি পাইছে কত, 6। এইভাবে করে প্রত্যেকটা ভ্যালু বসাবো এখানে। এস ওয়ান ওয়ান সেম, এস ওয়ান ওয়ান টু কত পাইছি, এই যে এস, এস ওয়ান টু তে পাইছি ওয়ান, তাহলে এস ওয়ান টু তে কত পাইছি, এই যে ওয়ান টু পাইছি। এভাবে যে মানগুলো পাবো ওই মানগুলো প্রত্যেকটা অপটিমাল সলিউশনে এভাবে লিখবো। সলিউশন এই চারটা বসাবো, যে জিরো দিয়ে জিরো ডায়াগোনাল সব, তারপর 24 পাইলাম, 14 পাইলাম, টু, টু থ্রিতে, তারপর হচ্ছে টু ফোর 26 পাইছি, তারপর টু থ্রিতে 6 পাইছি, টু ফোর 12 পাইছি, থ্রি সিক্সে 9 পাইছি, এগুলো পাইছি। এস ওয়ান টু তে 1 পাইছি, তারপর হচ্ছে টু থ্রিতে, ওয়ান থ্রিতে 1 পাইছি, ওয়ান ফোরে পাইছি, টু টু থ্রিতে পাইছি, টু ফোরে পাইছি, আর থ্রি ফোরে পাইছি। এই মানগুলো সব লিখলাম। লেখার পর আমরা এখন যেটা আঁকতে হবে সেটা হচ্ছে মিনিমাম কস্টের জন্য আমাদের ইয়াটা আঁকতে হবে, ট্রিটা আঁকতে হবে। মিনিমাম কস্টের জন্য ট্রি, ট্রি আঁকতে হবে। মিনিমাম কস্টের জন্য ট্রি কিভাবে আঁকবো, আমরা দেখবো এখানে লাস্ট এলিমেন্ট কোনটা পাইছি, লাস্ট একদম সর্বশেষ লাস্ট করতে ওয়ান ফোর পাইছি। তো সর্বশেষ, আচ্ছা, ওয়ান ফোর, আমরা লাস্ট এলিমেন্ট কোনটা পাইছি, ওয়ান ফোর। এমন এই ওয়ান ফোর এর জন্য আমরা এস ওয়ান ফোর এর ভ্যালু কত দেখবো, এক্স ওয়ান ফোর এর ভ্যালু কত ছিল, তাহলে এস ওয়ান ফোর, এস ওয়ান ফোর এর ভ্যালু কত, 3। আচ্ছা, তো আমরা কি কি পয়েন্ট নিয়ে করছি, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এটা নিয়ে করছি না। এ ওয়ান ফোর, এটা ওয়ান আর এটা ফোর, এ ওয়ান ফোর এর ভ্যালু কি পাইছি, 3। তো 3 পাইছি মানে তিনটা নিয়ে আমরা গিয়া করে দিব। এরপর কি পাইছি, এরপর কি থাকতেছে, এ ওয়ান থ্রি। এখন এ ওয়ান থ্রিতে ভ্যালু কত, এটা দেখবো, এ ওয়ান থ্রি, এ ওয়ান থ্রিতে ভ্যালু কত, ওয়ান। তার মানে ওয়ান মানে হচ্ছে এ ওয়ান, এ ওয়ানে হবে এখন, ওয়ান মানে কোথায় করবো এখন, এ ওয়ানে, এ ওয়ানে। এরপর পাইছি কোথায়, এ ওয়ান। আচ্ছা, এরপর তাহলে এখন হয়ে গেল এগুলো। এখন টু থ্রি তো
মানে আমরা চাচ্ছি পেয়ার আকারে হইতে, তো 2 3 তে পেয়ার বসাই দিব এভাবে। হ্যাঁ 2 3, এখানে 2 3, 2 3 তে দেখি 2 3, 2 3 তে কত হচ্ছে 2, 2 3 2 মানে হচ্ছে এই দুইটা পেয়ার করে এসেছি। ঠিক আছে, তাহলে এইগুলো পসিবল কে করে আমরা এখন কি আঁকবো, চিত্র আঁকবো। চিত্রটা কিভাবে হবে, আমরা ফার্স্টে কি করছি, A2 3, তাহলে A2 A3 বসাই, A2 A3 বসেছে, এটা একটা গুণাকার হয়েছে না, A2 A3 গুণাকার। এবার এটার সাথে গুণ হয়েছে গিয়ে, এটার সাথে গুণ হয়েছে A1, এটার সাথে গুণ হয়েছে গিয়ে A1, এটার সাথে গুণ হয়েছে A1। এবার A1 আর এইটা পুরোটার সাথে গুণ হয়েছে কে, এই পুরোটার সাথে গুণ হয়েছে A4, তাহলে এটার সাথে গুণ হয়েছে A4, A4। এটাই হচ্ছে আমার ট্রি। এতক্ষণ যে ফর্মুলা আমরা ধরে করছি 1 2 2 3, এগুলো কোন ফর্মুলা ছিল, এটা আই মানে হচ্ছে রো, নাম্বার অফ কলাম, মিনিমাম কিভাবে বের করছি, A i k প্লাস M k প্লাস 1 j, আর এই কস্ট হচ্ছে ডাইমেনশনাল কস্ট, DI - 1 DK dj। এই যে আমরা যে চিত্রটা এখন আঁকলাম, A4 A2 A3 A1, এটা হচ্ছে এই থ্রিটা। টাইম কমপ্লেক্সিটি কি, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে ও অফ এন কিউব কেন, এন নাম্বার হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিক্স, এনটা হচ্ছে কি নাম্বার অফ ম্যাট্রিক্স, এটা কারণে O অফ এন কিউব টাইম কমপ্লেক্সিটি। কারণ আমরা যদি ভ্যালু জেনারেট, এখানে কি করছি, ভ্যালু গুলো জেনারেট করছি না, তো ভ্যালু গুলো জেনারেট করতে এলিমেন্ট গুলো কি কি, পাওয়ার অফ এলিমেন্ট n × n+1 / 2, এটা ছিল না, তো n × n+1। এখন যদি এটা কেন, এটা হচ্ছে টেবিল থেকে দেখি, জিরো সহ যদি কাউন্ট করে n × n+1 / 2, আর জিরো যদি কাউন্ট না করে, তাহলে হচ্ছে এখানে লিখতে পারি যে n × n-1/2, এটা লিখতে পারি। তো আমরা জিরো কাউন্ট করছি যখন, এটা লিখছি, তো এটা থেকে জিরো কি কি লিখতে পারি, n² × n, তাহলে n³ তাহলে অর্ডার অফ n³, এটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো এইটুকু হইলে মোটামুটি এই চ্যাপ্টারের, এই টপিকের চ্যাপ্টার না, এই টপিকের বেসিক আর কি। এখন একটু আমরা দেখি, আহ, আচ্ছা, অটাম 22-এর একটা প্রবলেম দেখি, যেটা আমি পড়াইছি একটা টাইপ, আমি তো বেসিকটা বুঝেছি। অটাম 22, হ্যাঁ, তো অটাম 22-এ কি কোশ্চেন আসছে এটা, এই যে ফাইন্ড অ্যান অপটিমাল প্যারেন্থেসিজম অফ দ্য ম্যাট্রিক্স ডাইমেনশন ইজ 3 7 9 5 4। ওকে, 3 7 9 5 8 এর আমাকে কি বের করতে বলছে, ম্যাট্রিক্স বের করতে। তো এটা দেখে একটু আমি বুঝি। তো এখানে কি করছে, যে সলভ করছে, গিভেন দা সিকোয়েন্সটা দিছে, সিকোয়েন্সটা দেওয়ার পর আমরা ধরে নিছি যে, আমি বলছিলাম ফার্স্টে কি করে নিব, 3 5 3 4 5 3 4 5 3 3। আচ্ছা, আমি একটু একটু ভালোভাবে বুঝাই দিই এটা কি ছিল, 3 4 5 3 3, এটাই তো। তো তো এটা ছিল, এটা যদি এটা থাকার পর আমি ফার্স্টে ডাইমেনশন বলছিলাম, ডাইমেনশন এঁকে নিব। তো ডাইমেনশন এঁকে নিই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা একটা ডাইমেনশন আমি হিসাব করবো, এটা হিসাব করছি। এটার জন্য এটা কি হবে, D0 D1 D2 D3 D4, এটা ডাইমেনশন এঁকে দিলাম। এরপর ডাইমেনশন আঁকার পর এটা এগুলো হচ্ছে ডাইমেনশন, আমি জাস্ট বেসিকটা বুঝিয়েছি এখানে, যেহেতু আমি ওইখানে করে দিয়েছিলাম, ম্যাট্রিক্স তো বলে দেওয়া ছিল। আর এটাকে আমরা ধরলাম A1, এটাকে ধরলাম A2, এটা করলাম A3, এটা ধরলাম A4, আর 1 2 3 4 এটাকে ধরলাম A5। না, সরি, এখানে এখানে একটা জিনিস বলেছে, আমরা আমরা এখানে কিরকম আঁকবো? যেটা এখানে আঁকবো, আমরা যদি বসাই এগুলোকে, তাহলে এটা আর এটা মিলে একটা, এটা আর এটা মিলে একটা, এটা আর একটা মিলে একটা, এটা আর এটা মিলে একটা, ম্যাট্রিক্স গুলো আঁকি। তাহলে এটা কি হয়েছে, 3 × 4 ম্যাট্রিক্স, এটা কি 4 × 5 ম্যাট্রিক্স, এটা কি হবে 5 × 3 ম্যাট্রিক্স, এটা কি হবে 3 × 3 ম্যাট্রিক্স। তো এটাকে কি ধরবো, এটাকে A1 ধরবো, এটাকে A2 ধরবো, এটাকে A3 ধরবো, আর এটাকে A4 ধরবো। তো এটা যদি করি, তাহলে আই হোপ, আশা করি এখন পারবো। তাহলে A1 A2 একবার, A2 A3 একবার, তারপর হচ্ছে যে A3 A4 একবার, তারপরে A1 A2 A3 একবার, আর পুরোটা চারটা মিলে একবার। তো ও যেখানে যেটা করছে এটাই করছে যে,
ফার্স্টে একটা ডাইমেনশন ধরে নিছে। ডাইমেনশন গুলো কি কি? 7 4 4 5। আচ্ছা, ফার্স্টে আমার মতে এটা হচ্ছে যে এভাবেও করা যায়, ওইটা ওইটা সুন্দর, মানে আমি যেটা বুঝেছি এটাই এটাই বলতে আমি সরাসরি আগে একটা ম্যাট্রিক্সে বসাই নিবো, এটা 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 করলে কাউন্ট সুবিধা বেশি হয় আর কি। 7 বসাইছি, 5 বসাইছি, 4 বসাইছি, 5 বসাবো, 3 বসাবো। এই দুইটা দুইটা ধরে ধরে আমি ডাইমেনশন করবো। তাহলে 7 × 4, 4 × 5, 5 × 3, এগুলো হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো প্রত্যেকটা নাম দিব। P0 P1 দিছে, এখানে এটাকে A1 দিছে, এটাকে A2 দিছে, এটা A3 A4। তো আমি ওটা D0 D1 যেটা দিছে, আমি এটাকে P1 দিছি, D0 D1 দিছিলাম। এটা হচ্ছে তফাৎ। হুম। এরপর ও সরাসরি এখানে ইয়াটা বসা দিছে। সরাসরি বলতে আমরা একদম লাস্টে নাম্বার 7-এ যেটা করছিলাম, যে আহ, আহ, কি করছিলাম নাম্বার 7 অপটিমাল সলিউশন যেটা করছিলাম, মানে একদম বের করে করে সলিউশন যেটা বসেছি, এটা এখানে বসাইছি। তো ও ঠিক সেম কাজ করছে। এই যে এম ক্যালকুলাস যখন 1 M12 M12 বের করছি, অর্থাৎ আমি যখন A1 A2 নিব তখন হচ্ছে M12, A2 A3 যখন তখন A23, এবার প্রত্যেকটা বের করছে। এই যে M12 S12, M23 S23, M34 S34, M13 S13, যত ধরনের পসিবল এগুলা, M13 S13, এবার প্রত্যেকটা M24 M34, এভাবে করে প্রত্যেকটা বের করতে হবে। কিন্তু প্রত্যেকটা বের করে আমি কি বের করছি, অপটিমাল প্যারেন্থেসিস এটা বের করে, বের করার পর ও জাস্ট কি করেছে, ওই যে লাস্টে চিত্রটা আঁকা নেই, কিন্তু এখানে লিখে দিচ্ছে যে A4 যেভাবে ডাইমেনশন গুলো হচ্ছে এভাবে করছে। এবং এখানে কিন্তু ট্রিটা আঁকতে হবে, ও ট্রিটা আঁকা নেই। তো বেলুগুলো বসাই ওই যে আমরা অপটিমাল সলিউশন যেটা করছি এইখানে বেলুগুলো বসাই দিছে। তো আই হোপ এটা পারবো। এটা যদি একটু দেখে নিই তাহলে ইনশাল্লাহ, আমি যেটা বুঝেছি এটা একটু ভালোভাবে যদি বুঝি তাহলে এটাও ইজি। আমি জাস্ট এখানে ইয়া দিয়ে বুঝাইছি যে ডাইমেনশন গুলো সরাসরি দিয়ে দিছে আগের থেকে। ওরা জাস্ট জাস্ট বেল ওটা দিছে, এই যে এখানে। হুম। এখানে জাস্ট ওরা বেল ওটা দেয় নাই, এই যে এভাবে এভাবে করে দেয় নাই ডাইমেনশনটা। 1 2 1 3 দিয়ে দেয়, জাস্ট বেলু দিয়ে দিছে। মনে করো 4 2 3 1। তা আমি এটাকে 4 3 3 1 যদি বসাই, আমি এটা কি বলতেছি, 4 × 2 তে হচ্ছে A1, আর 2 × 3 কে ধরছি A2, ডাইমেনশন আমি বানিয়ে নিছি আর কি। 3 × 1 কে ধরছি A3, তারপর আরেকটা কোনটা, 2 A3, তারপর হচ্ছে 2 × 3 কে ধরছি আমরা কি A3, আর এটাকে A4। তো এভাবে ধরে আমরা ডাইমেনশন নিয়ে গুলো নিয়ে কাজ করছি। এইভাবে করলে হবে ইনশাল্লাহ, আশা করি পারবো।